সংসার, অপুর সংসার, অপুর সংসার। তুমি কেমন করে ভাজো গো বেগুনি মরকট, তুমি বলো আমি শুনি। শোনাচ্ছি। তুমি কেমন করে ভাজো গো বেগুনি। এই যে দা বাবু, এই জায়গাটা ঠিক জুত করে হলো না, একটু ভালো করে চেপে রোগরে ঘষে মারুন না। এমন চেপে রোগরে ঘষে মারবো না, চেয়ার পেতে বসতে পারবি না ধনা। আমাকে আমার উপর চড়ে যাচ্ছে। ওরে বাবা, ঘরে বসে বসে ভুঁড়ি বাড়ছে, এই ঝাঁটা নাড়ানাড়ি করে যদি একটু কন্ট্রোলে থাকে ক্ষতি কি? তো এই গরম চাটা এই পেটে পড়লে তো সকালবেলা পেটটা একটু কমে যায়, তাই না? শুনুন, এই ধনার জীবনে ফার্স্ট প্রায়োরিটি হলো সাধনা। কারণ সাধনা ছাড়া কোমর মালাই চাকি উরু ফিট থাকবে না গুরু। থাকতে হবে না তো ফিট, ফেলুদা না হলেও তোপসে তো হিট। কি কি চাকর 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 মাথায় আছে চাকর চাকর। হ্যাঁ করছি। এটা একটা বাড়ি, হ্যাঁ দেখছেন? এই এত সকাল হয়ে গেল, সব করা মাথায় ক্লোরোফর্ম মেতে ঘুমোচ্ছে, কারোর কোনো হুঁশ নেই। আর এদিকে মশারিতে ফুটো, টর্চে ব্যাটারি লাগবে দুটো, হ্যাঁ চাল নেই, চিনি নেই, তেল নেই, গ্যাস নেই, টনটনে জ্ঞান আছে, নেই বলা যাবে না, বলতে হবে বাড়ন্ত। কি বাড়ছে বলুন তো? নোক আর চুল ছাড়া কিছু বাড়ছে কি? দাদা 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 একটু হেল্প করবি? বলছি একটা কবিতা না একদম গোড়ায় এসে আটকে গেছে। বাথরুমে গিয়ে বসে পর, পুরোটা বেরিয়ে যাবে। এই সমস্ত সিউডো প্র্যাগম্যাটিক ধারণা নিয়ে এই পেট্রিয়ার্কাল কিমেট্রিয়ার্কাল সোসাইটিতে বেশি দিন টিকতে পারবি না রে। একটু নিও বাইপোলার দৃষ্টিভঙ্গি দিয়ে এই দুনিয়াটাকে দেখার চেষ্টা কর। অবশ্য কাকে কি বলছি, তার আগে জ্ঞান চক্ষু উন্মিলিত হওয়া দরকার। এই যে অ্যান্টনি ফিরিঙ্গির ভেঙা ব্যঞ্জো। কি বললি? হ্যাঁ, ইলেকট্রিক বিল কত এসছে মাসে খেয়াল আছে? এনি আইডিয়া? ও সমস্ত ফালতু বিষয় নিয়ে আলোচনা করার মতো না আছে আমার সময়, না আছে এনার্জি। এই যে শোনো, তারপর যখন এসে কেটে দিয়ে চলে যাবে না কি ইলেকট্রিকের লাইন, তখন ল্যাম্পপোস্টের তলায় বিদ্যা বালান হয়ে বসে কবিতা লিখো। আবার 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 সেই জিও ডাইনামিক অপথমোলজিয়া। ফার্স্ট সিনে আমার এন্ট্রি পারপাসটাই আমি গুলিয়ে ফেললাম। দাদা আমরা কোথায় ছিলাম? সোমালিয়া। কেন? এরপর খেতে পাবি না তো? আমার চাকরি সাইলেন্ট মোডে চলে গেছে। বাড়ির এই সকলের ফিউচার নেটওয়ার্কে কারুর পেটে কোনো দানা পানি আমি দেখতে পাচ্ছি না। বাহ, দানা দানাদার পানি পানি ফল। থ্যাংক ইউ পাগল নাকি এ ধনা? চাকরি মেঘালয়ের ফ্লাইটে আসছে নাকি? আরে কি যেন, কি কারণে যেন আমি এলাম, কি ও হ্যাঁ মনে পড়েছে, আমি এলাম তার কারণ একটা ছন্দ এলো। তুমি এলে অনেক দিনের পরে বোটকা গন্ধ এলো। যতদিন ইলেকট্রিক কাজ করছে, জল উঠছে পাম্পে, ততদিন চান কর রে, এরপর তো স্থান হবে কালীঘাটে। কিচ্ছু বুঝিস না, ডিসগাস্টিং। এটা হচ্ছে ক্রিয়েটিভ এসেন্স রে। ঘাটের মোড়া পর্যন্ত জেগে যাবে রে ওই এসেন্সে। সকাল থেকে ভাট বকে বকে তো বাড়ির উঠোনে কুতুব মিনার খাড়া করে দিলি। হ্যাঁ, কত খরচা হচ্ছে কোনো খেয়াল আছে? এই ধনা, ভাবছি এই বকুল তলায়, না মানে এই বগলের তলায় দুখানা ডানা লাগাবো। প্লাস্টিক সার্জারি খরচাটা দেবেন তো? ধরুন মানে যখন খুশি উড়ে আসবো, যখন খুশি উড়ে যাবো। এত ডাকাডাকির কি আছে বলুন তো? হ্যাঁ শুনেছি তো একবার। শুনুন, 5 ফোড়ন আনতে হবে। এই ফোড়ন পেয়ে গেছি ফোড়ন। সাইলেন্স, কনসেন্ট্রেট, অ্যাটেনশন। তোদেরকে আমার একটা নতুন সৃষ্টির সাক্ষী করে রাখি আজকে। ভগবান, দরকারের সময় কানেও বাজ পড়ে না। সাইলেন্স। যদি কাকরোলে দাও জিরে, পাবে হাত বাড়ালি হিরে। যদি কাকরোলে দাও জিরে, পাবে হাত বাড়ালি হিরে। আমি গাইব প্রভাত ফেরি, সঙ্গে ল্যাজ নাড়বে নেড়ি। বাবু, বাড়িতে এখনো কেউ ওঠেনি। বলছি এই মালটাকে চাপ মিশে গলায় খুঁট টেনে দেবো। ওয়ান আউট। না না দাদা, কিরে কিছু বল। আপাতত তুই চল, ফোট চল। তোর কেমন লেগেছে বল। আসলে
মাথায় জ্বলছে অগ্নিবল, নিম্নে উতলা পদযুগল, তুই যাবি কি না বল, যাবি কি ভারী না বল। অন্যায়, ভারী অন্যায়। একজন সৃষ্টিকর্তা সৃষ্টিকে এইভাবে ইগনোর করা ভেরি ভেরি আনফেয়ার। এই ফেয়ার, ফেয়ার? বুক ফেয়ার, বইমেলা। কি বইমেলা, এই, দেখি, এই দেখ, দে, দে। এই, এই। ও মাই হোকাস ফোকাস প্রক্সিমিটি, আমি এসব নিয়ে আলোচনা করছি আর বই মেলা এসে গেছে। ছি ছি ছি। আপনি কি তেলে ভাজার দোকান দিয়েছেন এই নাকি? ধনা, যেটা বোঝো না সেটা নিয়ে বেশি কথা বলবে না একদম। গুড মর্নিং গাইস, হোয়াটস আপ? ও ইয়া, হয়ে গেল। ছোলা। এই যাই হোক, ছোলা না, তেলে ভাজার গল্প শুনলাম। তেলে ভাজা আছে, বেগুনি না। এই যে কচু শুকতে শুকতে ঠিক চলে এসছে। তোরই তো ভাই, তুমি তো আমাদের দাদা। গাধা। এই বলছি আমি একটু মিল্কশেক খাবো দাদা, একটু প্রোটিন পাউডার দিয়ে ভালো করে কষে বানিয়ে দাও তো দিয়ে। মিল্কশেক, প্রোটিন পাউডার নেই, সে পাউডার ট্যালকাম পাউডার আছে বৌদির, চলবে? মানে মানে হচ্ছে বলছি হলুদ রঙের গরুর দুধ খাবে না বেগুনি রঙের গরুর দুধ খাবে? হলুদ দুধ, বেগুনির দুধ? হ্যাঁ, বাড়ির পেছনে হাজার খানেক গরু এনে রেখেছো তো, যখনই দুধ চাইবে তখন দুধ পাবে। কোন রঙের দুধ খাবে সেটা ঠিক করে বলো তো। আমার সঙ্গে আর কি মারছো না? আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তুমি ধরতে পেরেছো। বলছি কি, পাঁচফোড়ন খেলে বাড়িতে সবার জন্য একটু পাঁচফোড়ন আনতে হবে। তোরা চুপ করবি। সকাল থেকে খালি কাই 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 কোত্থেকে টাকা আসবে তার নেই ঠিক। হ্যাঁ, একজন কবিতা গেলাচ্ছে, একজন বলে কি প্রোটিন শেক খাবে। দাদা আস্তে, কুল ডাউন, প্যালপিটেশনের শরীর খারাপ হবে, তারপরে রোজগার করবি, খাওয়াবি কি? আমি বলছি কি, এই খবর কাগজটা দেখ, পড়ে গেলে আমি চোখ বলাবো। জানতাম না উঠতি তারকা কে। না না, খবরের কাগজে চোখ বোলানো খুব ভালো, বুঝলি? হ্যাঁ, যাও, যাও। চোখ বোলা, ভালো করে চোখ বোলা, চোখ বোলা, ঘুরে ঘুরে চোখ বোলা, ঘুরে ঘুরে চোখ বোলা। ভালো লাগে বলুন? কারো ভালো লাগে? এটা সংসার না সার্কাস? সকাল থেকে খাই 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 করে যাচ্ছে। আসলে কি জানেন তো, এদের দোকানের ফাঁকে না ঘিলো বলে কোনো বস্তু নেই, খালি হাওয়া পাস করে, এদিক দিয়ে হুস আর এদিক দিয়ে ফুস। বেগুন, আমি বেগুনি খাবো, ঠান্ডা হয়ে গেলে বেসন মুখে কচকচ করে, জানো? কেন, আমার গাছে কি বেগুন ঝুলছে? অপু, এই গেল। মম, অপু, ও ইয়া, অপু, আজ ভোরে না আমি চট্টগ্রামের নাড়ুর স্বপ্ন দেখলাম। বাহ, মায়ের চোখে নাড়ুর স্বপ্ন, বাহ বাহ বাহ, অসাধারণ। হয়ে গেল। এবার সত্যি সত্যি খুঁটটাতে ধার দিতেই হবে। নাড়ু, এই ধাঁধা, নাড়ু আছে নাকি? নাড়ুটা দাও, ক্যালোরি। অপু, হ্যাঁ, আমার জন্য নাড়ু আয়না দে। ভোরবেলার স্বপ্ন সত্যি কইরাই সারো, আমার জন্য নাড়ু আয়না দে। আমি এখন নাড়ু কোথায় পাই বলো তো? বাড়িতে পুরনো দুটো 500 টাকার নোট ছাড়া কিচ্ছু নেই। বন্ধুগণ, দুঃখের দিনের অবসান হবে আজকের বই মেলায়। আস্তে, আমার নতুন কবিতার এডিশন সুগ্রীবের বাক্যবান বেরোচ্ছে। ঢুকে গেল। সেটা একবার স্টলে গিয়ে পৌঁছানোর পর না, এই বাড়ির কাউকে অর্থনৈতিক সমস্যায় ভুগতে হবে না। মাথা মোটাটাও ঢপটা বুঝে গেছে। দাদা, হ্যাঁ। দাদা, ওকে হাসতে বারণ কর। কেন আমি বারণ করবো কেন? তোর মুখে কি আলপনা দেওয়া আছে? আরে পেশালগুলো পরে পাইলে হয় না? ওটা নাড়ু খাইতে চাইলে, অপু আমার একটু নাড়ু খাওয়া না। এই, তোমরা কি কেউ বাজারে যাচ্ছ? হয়ে গেল। ব্যাস, গরম মশলাও এসে গেল। ধনা, এই শোনো না, বাজারে গেলে না আমার জন্য কন্ট্যাক্ট লেন্সের জল আনতে হবে। লেন্সের জলটা একদম শুকিয়ে গেছে। শোনা, তোমার বড় ঠাকুরপো ওই জাম্বুবান সংসারের দায়িত্ব নিয়েছে, আজ থেকে ওই তোমাকে জল দেবে। তপু, এই তপু তপু তপু, শোনো না, আমার জন্য একটা মাস্কারা এনে দিও না প্লিজ। একজন শিল্পীর ডিগনিটি নিয়ে এইভাবে তোমরা ছিনিমিনি খেলছো, বুঝবে একদিন, সবাই বুঝবে। ভাই যাবে দাদা, বলছি এই বই মেলায় ঠিক কি কি পাওয়া যায় বলতো? হ্যাঁ, নানান না ধরনের মানে দেখ, তুই দেখ, আমার জন্য একটা ভিনের টি শার্ট নিয়ে আসতে পারবি? ওই জায়গা থেকে দূর হয়ে যা। কি বলছো? বই মেলা চলছে বুঝি? এই 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 এই, শোনো না, আমার না একটা প্ল্যান আছে। এই বলছি যে, শোনো না গো, ও মা গো। বলছি চলো না আমরা সবাই মিলে বই মেলা যাই, প্লিজ প্লিজ প্লিজ। বাবু, হ্যাঁ, বলছি কি, হ্যাঁ, সিঁড়ির ঘরে আপনার বাপ ঠাকুরদার আমলে সেই মোটা মোটা ধামসা ধামসা বই পড়ে রয়েছে। হ্যাঁ,
ওগুলো কি কাজে লাগবে? হ্যাঁ, ওগুলো বই মেলায় বেচে দিলে এই শোনো, সবাই শোনো, বলছিলাম কি, এই বলছিলাম ওই যে সিঁড়ির তলায় বিড়ির দোকান, বইয়ের বান্ডিলগুলো আছে, সব এখানে এনে রাখো। এবারের বুক ফেয়ারে আমরা স্টল দেব, আমরা বুক স্টল থেকে বুক সেল করব, বেচে দেব। ছি ছি ছি। কেন, তোর প্রবলেমটা কি কি কি? ক্ষুধার সামনে শিক্ষাকে নতজানু হয়ে যেতে দেখতে পাচ্ছি আমার নিজের চোখের ওপর। কি ভীষণ লজ্জা। ছি। এই যে নতজানু সায়রা বানু, হয় ঘোমটা দিয়ে থাকো, নইলে ক্যাশ করি ছাড়ো। সংসারের কত খরচা হয় জানো? ইলেকট্রিক বিল কত এসছে? সকাল থেকে তো বাতেলা দিয়ে দিয়ে কুতুব মিনার তৈরি করে ফেলছো বাড়িতে। তিন খানা পোলা বিওয়াইলাম, একখান নাড়ু চাইছি, এখনো কপালে একখান নাড়ু জুটলো না। মা, ভুল করে যদি এক ছেলের নাম গোপাল রাখতে না, সারা জম্মের মতো নাড়ু সাপ্লাই হয়ে যেত। এই রাস্কেল, কি হলো? ধনার সঙ্গে ভেতরে যা, বইগুলো এখানে না। ধনাদা, বলছি বই মেলায় গেলে আমাকে তো একটু ফেসিয়াল করতে হবে, বেসন আছে? দাদা এটাকে পুঙ্গির ভাই, আনন্দের সীমা নাই। না না না, এইভাবে আমি শিক্ষাকে নিলামে উঠতে দেব না। এই যে সুগ্রীবের জাম্বুবান, ও দাদা, এই সেট সুগ্রীবের বাক্য বা? ওই একই হলো। তোমাকে আমি কবি থেকে ছবি করে দেবো 2 মিনিটের জুতিয়ে। দাদা 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 না, এরকম করিস না। বৌদি হ্যাঁ, হইতেছে কি? ক্যামেরা কই? কেন? জি, ক্যামেরা অন করে। অ্যাকশন ভিডিও হইতে পারে। একজন শিল্পীর গায়ে তুই হাত তুলবি দাদা। শিল্পী! শিল্পী কই? কি হলো? শিল্পী কই? শিল্পী চিতল মোড়ে থাকে। হাসকিয়ার বব কাঠিয়ার চাম্পু দেখতে পাই রে। ওরে দাঁড়া, তুই না ওরে। আগে বইগুলো নিয়ে আয়, তারপর কথা হবে। এক্সকিউজ মি, আই এম আ ফিউচার অ্যাক্টর, ওকে? ধন্যবাদ। তুই দেরি করিস কেন? চল। বলছি কি, শোন না, শিল্পী কোথায়? সিঁড়ির তলায় তোমার কথা বলছে তো, চলো। আমার কথা বলছি, আমি শিল্পীর বই নিয়ে আসি। বই। আপু, মা, বইগুলো বিক্রি হইলে পরে না, বেচা দিয়ে ভালো দাম পাইলে পরে আমি মটর রেজালা কামু, আমি আগে ভাগে কইয়া দিতে। জবে থেকে শান্তির ছেলে হয়েছে, শান্তি হাওয়া। মা, একটু শান্তি দাও না মা। দাদা, এই বাড়ি থেকে যদি আজকে একটাও বই বেরোয়, আমি কিন্তু কি করবি? অনশন করব। লাভলি, একটা নোলা কমবে। উঠ বাবা, এক্ষুনি ঘরে গিয়ে স্টার্ট কর, আমি তোর পেছনে আছি। না, আমি এখন না, করবো কেউ বলিনি। না থাক, আমি আছি। আজকে করবো না বাবা, আমি আছি। না বাবা, যা বাবা, তোর ঘরে যা বাবা, যা। হ্যাঁ মামা, আমাকে ফাইনালি বলে দাও আমরা বই মেলায় যাচ্ছি কি যাচ্ছি না, কারণ আমার কই গেলে ওইদিকে আমার মেকআপ করতে তো একটু সময় লাগে, পরে কিন্তু তাড়া দিলে চলবে না। ও মা, শোনা মা আমার, বলছি কি, তুমি না 1.5 ঘন্টা আগে শুরু করলে পারতে। এই ধনা, 2 বালতি রঙগুলো দে না বৌদিকে। উপনিষদের ফার্স্ট এডিশন, গুরু চণ্ডালিকা সেকেন্ড অরিজিনাল ভার্সন। বাবা, দুর্মূল্য সব বই। দাদা, এগুলো পেটের দায় বেচে দিবি? শোন ভাই, এখন যে মুডে আছি না, চান্স পেলে তোকেও বেচে দেবো। আরে হ্যাঁ, কিনবে কেডা? গুড কোয়েশ্চেন। মা, আমি তোমার মেজো ছেলে। তুমি মা হয়ে তোমার ছেলের সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলে? এই ওবার একটা নটসূর্য, এই ভাগ ভাগ ভাগ, অনশন করকে যা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। শালা একটা এক্সিট লাইন মারলো, তাও পরে ঝাড়া। জামা কাপড় পরে টারজান হচ্ছে। দেখে নিন। এ ধনা, কি বড়, কি ভারী। ঠিক মতো এক পিস করে লগ্গা হলে এই রাবণের গোষ্ঠীর 2 সপ্তাহ খাটানোর কোনো চিন্তা করতে হবে না। অপু, মা, এই বইগুলান কিন্তু খুব দামি। হ্যাঁ, 2 পাইস। দেশভাগের সময় যখন আমাদের জমিদারি চইলা গেল, ওই তো
তো দাদু পুঁই শাক দিয়া ভাত খাইতো। ওই তো তখনও কিন্তু বইগুলো বেচেন নাই। বেসেন নাই? না, বেচেন কি নাই। মূর্খামি করছেন? এই বা- এ তো আমাদের বাড়ির বেল, ভুলে গেলি নাকি? দরজা খোল। আপনি কি মিস্টার সুন্দর? দেখতে পাচ্ছেন দেখি? হ্যাঁ বলুন কি দরকার? আইবি। আইবি? কই আইবি তো? আপনার বাড়িটা সার্চ করতে এসেছি ফ্রম আইবি ডিপার্টমেন্ট। মানে ওই আইবি? সারদা, এই আমার বউয়ের নামটা যেন কি? সোনা, ও সোনা। বলছিলাম হ্যালো, বলছিলাম কি খুঁজছেন? হ্যালো, কি খুঁজছেন? আমাদের কাজে বাধা দেবেন না। না না, বাধা কোথায় দিলাম? কি খুঁজছেন বললে একসময় খুঁজতাম, এই আর কি। চালাকি মারছেন আমাদের সঙ্গে? না না, এইটা আপনি কি কইলেন? সালাকি মানে? আমাগো ঘরে আমরা সালাকি মারুম না তো কে মারবে? আপনি। মিস্টার রাইট, স্যার এক্ষুনি এই মহিলাকে কাস্টাডিতে পাঠান। বলছি কি স্যার, যদি তুলতেই হয় হিনাকে কেন? আমাদের বাড়িতে প্রচুর আইটেম আছে, হিনাকে রিয়াদ করুন। এই রে বুঝায় ক দেখি। মা। নাড়ু দেবো, নাড়ু। বুক ফেয়ার, বুক। এগুলো কি সব আপনাদের? হালবাত বুকস চোরাই মাল নয় তো? এই এ কি কইতাছে? আরে আমাদের আরে বরিশালের রাজবাড়ির লাইব্রেরি ছাপ্পা মারা আছে। রাজবংশ জমিদার আরে চুরাই করে কারে? লুক মিস্টার রাইট, এই সিরাপাত দিকে দিকে গড়ে তোলো, তারপর যেন যাই হোক সিরাপাত এইভাবে আমার কলমকে রোখা যাবে না। দিকে দিকে বেজে উঠবে বিপ্লবের শঙ্খনাদ, ঘরে ঘরে জন্ম নেবে ছোট ছোট সাইজের বিপ্লব। আমার সুগ্রীবের বাক্যবান পড়ে আবার শুরু হবে অ্যান্টি ফ্যাসিস্ট সার্কুলার মুভমেন্ট। এই বিপ্লবের প্লাবনকে রোখা যাবে না। ও স্যার, স্যার আমি বলছি, আগেই বলেছিলাম না, এক সে বারকার এক এরকম আইটেম আমাদের বাড়িতে আছে। মাসিমাকে ছেড়ে দিন, পারলে এই মালটাকে তুলে নিয়ে গিয়ে একটু সাইজ করে দিন। তবু কি তবু বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, চুপ কর। না, চুপ করবো না। তুই মিডল ক্লাস লোক, এটা বিপ্লবীদের কাজ। তুই বুঝবি না এই জেহাদের মর্ম। এক চড়ে তুলে দেবো তোর গালের চর্ম। পুলিশ এসছে। পুলিশ? এক্ষুনি এই মহিলাকে আর ওই পাগলটাকে ভ্যানে পাঠান। বুঝো, একটা ক্লারিফিকেশন আছে দাও না। বলছি মেজদার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল জেল। এক মিনিট, বলছি কি স্যার, উপকার যখন করবেন ঠিক করেই ফেলেছেন, এই মালটাকে তুলে নিয়ে চলে যান না। এই ধনা, দাদা দাদা একটু বলুন না, আপনারা ঠিক কি কারণে কি খুঁজতে এখানে এসেছেন? আপনাদের এই বাড়িটার ব্যাপারে ডিটেলে খোঁজ খবর নিতে বলা হয়েছে আমাদের। সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে, কিন্তু এই ডিটেলস গুলো যদি একটু ডিটেইলে বলেন। আপনারা কি এই বাড়ি ভাড়া সম্পর্কে কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন? কি বলিনি যে একবার সুগ্রীবের বাক্যবান স্টলে যাওয়ার পর গোটা বঙ্গ জুড়ে হাহাকার ছড়িয়ে যাবে। দেখ, নিজের চোখেই দেখে নেবে। এই কেন মারবে? এক চট, চুপ কর। যা কথা বলবো আমি বলবো। সবাই ভেতরে যাও। দাদা একটু মাথার গন্ডগোল আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন। এই যাও, ভেতরে যাও, ভেতরে যাও, এক এক করে ভেতরে যাও। মা, নাড়ু দেবো, ভেতরে যাও মা। যাও যাও, সবাই ভেতরে যাও, যাও। তুমিও যাও। ওকে। বলছিলাম স্যার, বুঝতেই পারছেন বাড়ির সব লোকজন মাথাগুলো বুদ্ধি নেই, হাওয়া পাস করে, হুঁশও নেই। কিন্তু কথা হচ্ছে এরা কেউ ক্রিমিনাল নয়, বুঝছেন? মানে আপনারা যদি বলেন ঠিক কী কারণে আপনারা এ বাড়িতে এসছেন, আমাদের না একটু হজম করতে সুবিধা হয়। আজকে আপনাদের বাড়িতে আমাদের এক স্যার আপনারটা বাজছে জানি। হ্যালো, ইউ আর রেডি? উনি এসে গেছেন।
তা তোরা হা করে কি বসে আছিস? ট্র্যাক চালা। ট্র্যাক চালিয়ে অ্যারেস্ট করবে? রেলমন্ত্রী এসছে। এটা গল্প দেখো লিখছে কে, আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। নমস্কার। নমস্কার নমস্কার। কি খবর ম্যাডাম? একদম সব ভালো? ঠিকঠাক। আসুন, অপুদা, তোমার বাড়ির বিজ্ঞাপন দেখলাম। ও। শুনেছি নাকি এখান থেকে সব স্টুডিও জাস্ট 5 মিনিটের দূরত্ব। ও ইয়া। তাই কাজের সুবিধার জন্য ভাবলাম একবার দেখেই নি বাড়িটা। ও সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। কথা হচ্ছে যে ওয়ান কোয়েশ্চেন। আচ্ছা, আপনি আসার আগে সবসময় কি ওই আইবি ঢোকে, মানে ইন্টেলিজেন্ট ব্যুরো? ইন্টেলিজেন্স ব্যুরো না, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল বাঙালি ডিপার্টমেন্ট থেকে এসেছে, মানে আইবি ডিপার্টমেন্ট। কারণ আমি যেখানেই যাই সেখানে গিয়ে ওরা আগে দেখে যে কোনো ইন্টেলেকচুয়াল বাঙালি আছে কিনা। এই বাবা, তাহলে যে বাড়ি সার্চ করলো, বডি সার্চ করলো, শুধু ক্যাভিটি সার্চটাই বাকি ছিল। না না, এখানে ইন্টেলেকচুয়াল বাঙালিরা থাকে, সেখানে তো আমি যাই না, তাই ওরা আসলে একটু দেখে নিল এই বাড়িতে কোনো ইন্টেলেকচুয়াল বাঙালি আছে কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কি সম্মান করলেন না অসম্মান করলেন? আসলে কি বলতো, সারা বিশ্বের বাঙালিদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। সেটা হচ্ছে এই ইন্টেলেকচুয়াল যে শব্দটা, সেটা ওরা গৌরব হিসেবে নেবে না গালাগালি হিসেবে। এবার তুমি তোমার ইন্টেলেক্টওয়াইজ যেভাবে নেবে আর কি। ওকে ওকে। ও আই এম সরি, ইউ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। ইয়েস, থ্যাংক ইউ। এন্ড দ্য প্রবলেম, আই এম সরি, মানে আসলে আমিও কনফিউজড যে এই যে ইন্টেলেকচুয়াল কাদের বলে, মানে যাদের ইন্টেলেক্টগুলো নেমে এসে চোয়ালে ঠেকেছে, জাস্ট বাতেলা। ইন্টেলেক্ট বাঙালির আছে চায়ের ঠেক, ব্যথা পেলেই গরম শেক। ইন্টেলেক্ট এই যে ইন্টেলেক্ট ক্যাশ কোথায়, শুধুই চেক, অফিস গিয়েই টিফিন ব্রেক। ইন্টেলেক্ট আমার, শুধু আমার আছে ইন্টেলেক্ট। তোমরা পড়নি ব্রেকেট ব্রেক, তোমাদের কি ইন্টেলেক্ট? বাই দ্য ওয়ে, মানে যেটা বলছিলাম একটু, মানে এই হচ্ছে মাই ব্রাদার। সর্বনাশ, আমার আইবি ডিপার্টমেন্ট এত বড় ভুল করলো। মানে এই বাড়িতে এত বড় একজন ইন্টেলেকচুয়াল বাঙালি আছে আর আমি এখানে জাস্ট। হ্যাঁ, এই মিডল ক্লাস মেটেরিয়ালিস্টিক মিডিওকার নন ইন্টেলেকচুয়াল আমাকে কোনো দিন বোঝেইনি। ম্যাডাম, আপনি প্রথম আমাকে বুঝলেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখান থেকে চললাম, এখানে আমার নো প্লিজ সিট ডাউন। আসলে ছোবড়া দেখে নারকেলের বিচার করবেন না, জাস্ট ওয়েট। একটা নতুন কবিতা আপনাকে এক শোনাই। মিনিট, এই মাত্র লিখলাম সেটাকে। এই যে বলছিলাম ইন্টেলেক্ট, হ্যাঁ, আমরা যেন কি পড়িনি, ব্রেক। তারা কি লিখেছে? প্রচুর লিখেছে, অনেক অসংখ্য লেখা। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রত্যেকের লেখা থেকে একটা করে লেখার নাম বলো। কি তুমি আমাকে জিজ্ঞাসা করছো? নইলে কি এখানে আর কে আছে? তুমি ওদের লেখা জিজ্ঞাসা করছো, মা কে? কোনো মানে হয়? তো মা কে? ইন্টেলেক্ট কি লিখেছেন? ব্রেক। দাদা, উত্তেজিত হয়েও না, বলছি সময় লাগে। কালো কোট বাংলায় লিখেছেন? হ্যাঁ, বাংলায়। বিদেশি লেখক বাংলায় লিখতেন, কালো কোট পরে ওরা লিখতেন। ও হাউ ইন্টেলিজেন্ট। কি লিখেছেন নাম? তবু
না, ও আচ্ছা, ওদের নাম, লেখার নাম। বলছি, দাঁড়াও, একটু ভাবতে হবে, অনেকদিন আগে পড়েছি তো। হ্যাঁ, বয় রফলা আকা। আরে না, মানে ব্রাহ্মী শাক খেলে সবটা মনে থাকতো। ইন্টালেক্ট পাঞ্জাবি আর উস্কো কেশ। হ্যাঁ, হাটে হাড়ি ভাঙলেই না সব শেষ। এই যা তো চুপ। তোর মতো ইলিবারাল পার্সিমোনিয়াস আনজেনারাস মায়োপিক লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করাটাই আমার ভুল হয়েছে। এবার প্রত্যেকটা বানান একবার করে বল দিন। না দাদা, এরকম করিস ধাত্তারি। এর থেকে বই মেলা যাওয়াই আমার ভালো ছিল। একবার না আমার নতুন কবিতার সংকলনটা বেরো, তারপর দেখছি। এত ধুলো হয় না ধনাটা। বলছিলাম, কি বুঝলেন? বুঝলাম, আমি এই সংসারেই রইলাম। সো কাইন্ড অফ ইউ, প্লিজ সিট ডাউন। বলো শ্রাবন্তী, কি কাজ চলছে এখন? দুটো ছবির কথা চলছে, আর বাংলাদেশের একটা ছবির কথা চলছে। মোটামুটি সব নিয়ে বেশ ভালোই। আচ্ছা, এই তো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ। তোমার কোন স্টুডিওতে কাজ হয়? এই ধরো ইন্দ্রপুরী, ভরতলক্ষ্মী, NT1 এইসব জায়গায়। ইন্দ্রপুরী? এই তো বাড়ির গেট থেকে বেরোবে, ডান কান বরাবর 5 মিনিট। আচ্ছা। ভারতলক্ষ্মী গেট থেকে বেরোবে, বাঁ নাক বরাবর 5 মিনিট। NT1 এখান থেকে স্ট্রেট বেরোবে, সোজা যাবে, একটা গোল চক্কর করবে, 3 বার ঘুরবে, গিয়ে পৌঁছবে 5 মিনিট। 3 বার ঘুরতে হবে কেন? না, কি হয় মানে এমনিতে ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট সোজা গেলে, 3 বার ঘুরে নিলে কি হবে, 2 + 3 5। ভদ্রলোকের এক কথা হবে। সব স্টুডিও 5 মিনিট। পাগলি তোরে রাখবো বড় আদরে, জড়াই তোরে প্রেম প্রীতির সাদরে। পাগলি তোরে রাখবো বড় আদরে, জড়াই তোরে প্রেম প্রীতির সাদরে। তোমার তো কিছু বোঝে না, তোকে ছাড়া কিছু খুঁজে না, তোর বুকে পেলাম প্রেমের ঠিকানা। সাইরা চাহিবি না এ ঠিকানা ও পাগলি রে, পাগলি তোরে রাখবো বড় আদরে। সাইরা চাহিবি না এ ঠিকানা ও পাগলি রে, পাগলি তোরে রাখবো বড় আদরে। বাবারে, হ্যাঁ, বসো। এই হচ্ছে হোয়াট? নো ইন্ট্রোডাকশন। আমায় চেনে, তাই না? নেশা নেশা এই কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্ন। সরি, না চিনি না। প্লিজ ইন্ট্রোডিউস। এই হচ্ছে আমার ছোট ভাই দীপেন্দ্র, মানে দীপু। না মানে ভুলে যাও। নো দীপেন্দ্র, দীপু কেউ না, এইসব ভুলভাল বলছে। ইজ ফুলিশ ম্যান, ইজ আ ফুলিশ ব্রাদার। এই কাম হিয়ার। হোয়াট? বলছি যে ব্ল্যাক এন্ড হোয়াইট, দীপেন্দ্র দীপু ব্ল্যাক এন্ড হোয়াইট। আজকালকার রঙিন স্ক্রিনে আমার নাম। শ্রাবি, লুক এট মাই চেস্ট। কি? Look at my waist. Look at my hips. নাইস। আর নাবিস না ভাই। Just call me Dips. Yo, just Dips, baby. Okay. Dips. এই শোনো, হ্যাঁ কি করো তুমি? হ্যাঁ, করি আমি। অসভ্যতা। না, ঠিক আমি ঠিক আমি তোমার উঠবি। ও মা গো। মানে উঠবি মানে? বাকিটা সব উঠতি হিরো, আমি তোমার উঠবি হিরো। আরে ঠিক আছে, উঠলে উঠবি, না উঠলে না উঠবি। আমি উঠবই, আমি উঠবই। অ্যাক্টিং আমার রক্তে, ইউ ক্যান টাচ। তো রক্তে? হ্যাঁ, দেখি তোর কোন রক্তে। ভয় পাচ্ছিস কেন? তো নেল সেভ করছি। কিডিং, হ্যাঁ? রক্ত আমার অ্যাক্টিং আছে। কোন রক্ত? মনে নেই দাদা, ছোট ভাইয়ের কথা মনে নেই? অ্যাক্টিং আমার রক্তে। 1 মিনিট।
শাহরুখ খান শাহরুখ খান। শাহরুখ খান মনে নেই দাদা, সেইটা যখন ছোট ছিল। এ বাবা, আরে এইদিকে আঙুলটা তো দেখ, সেইটা যখন ছোট ছিল। মানে ছেলেটা? ইয়েস, তখন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এক ফোঁটা রক্তের দরকার। তাড়াতাড়ি গ্যাস ধর। তখন সেই চাঁদের পাহাড়ের উপর থেকে ছুটতে ছুটতে ঠিক এইভাবে ঠিক এইভাবে হাঁপিয়ে 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 হ্যাঁ বন্ধুরা, এখন রক্ত দিয়ে যা বলে রক্ত দিয়ে গেছিল। তারপর থেকেই অ্যাক্টিং আমার রক্তে স্রাবি। দরকার নেই। কি হলো? কেন? বিশ্বাস হচ্ছে সব? না না, বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না তো আমি বিশ্বাস করে দেবো। আমি তো জানতাম এটাই হবে, সেই জন্য আগে থেকে শ্রাবির পিকচারাইজ 5খানা গান আমি রেডি করে এসেছি, কিউ সমেত। আমি গানগুলোর নাম বলবো না, সুরও বলবো না, কথাও বলবো না। কি বলবে এটা কি? অ্যাক্টিং বুঝবো কি করব, করে? অ্যাক্টিং, Okay, রক্তে acting, হ্যাঁ, বলো। টপ করে পড়ে অ্যাক্টিং আমার। চলো আমি রেডি। ওকে, আমি অ্যাক্টিং করব আর তুমি বুঝে যাবে, তখনই বুঝতে পারবে আমি কত বড় অ্যাক্টর। সো ট্র্যাক প্লিজ। এই এক মিনিট চালাবে কেন? আমি তো অভিনয় করেই দেখাইনি, তাই না? ওকে দাদা, অ্যাকশন। 1 মিনিট। এই আমি তো বলতে বলেছি, অ্যাকশন করলি কেন? Oh, I'm so sorry. Action. তোকে হেভি লাগছে, বুঝেছি। অ্যাক্টিংটা কেমন করে? তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া, দিন শেষে ঘুমের দেশে তুই মেরি ঐশ্বরিয়া। তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া, দিন শেষে ঘুমের দেশে তুই মেরি ঐশ্বরিয়া। তুই কি জানিস তোর চোখে কত নেশা, তোর কাছে হার মানে করি না আর বিপাশা। ওই লিপস্টিকটাতে তোকে আজ হ্যাভি লাগছে, তোকে 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 হ্যাভি লাগছে রে, তোকে হ্যাভি লাগছে। You see? You see? I see. Okay, okay. কি করে বুঝলে? জাস্ট এক্সপ্লেইন টু মাই ফুলিশ ব্রাদার। খুবই সোজা। এইটা হচ্ছে হেভি লাগছে, আর আমাদের মানে গানটার মধ্যে এই হেভি লাগছে এই স্টেপটা ছিল। প্লাস লাগছে যেটা করলে মানে তোমার থেকে এটাই আশা করা যায় যে লাগছে মানে এই যে ব্যথা Acting লাগা। করতে, acting হ্যাঁ, করতে। ভীষণ সুন্দর অ্যাক্টিং বাবা। My God. ওকে, নাও মুভিং অন টু নাইস। পরেরটা যাচ্ছি। ওকে, পরেরটা মন দিয়ে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? অভিনয়ের আলাদা কারসাজি অ্যাড করেছি আমি, খুঁজে বার করতে হবে। ওকে, উড়কে নিয়ে যাচ্ছে নাকি? কি এটা? হ্যাঁ, এটা কি হচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওই ছেড়ে দিয়েছে, চলে গেছে। এটা কি স্যাড সং কোনো আমার? প্লিজ, আমি পারছি না। এটা কার পেটে সাঁতার কাটছে? এটা কি? কার পেটে সাঁতার কাটছে? কার পেটে? হ্যাঁ, মানে হ্যাঁ। কার পেটে? হ্যাঁ, এই কার পেট রে? আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপু। I'll explain while the track is playing. ট্র্যাক মন হারিয়ে বেঘরে ডুবলো সব। আচ্ছা দীপু, আমি তো সবটাই বুঝলাম, কিন্তু মনটা কোথায়? যে মনটা কোথায় ছিল? কুকুরের ডাক নাম। নেক্সট প্লিজ। হ্যাঁ, একটু তো হালকা ইজি হালকা করবে, দেখো আমি যাতে বুঝতে পারি। আটকে গেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আটকে গেছি কথাটা। সেদিন দেখা হয়েছিল, পারিনি।
কিছুই বলতে। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমার খুঁজে। থাক থাক থাক, ওটা নষ্ট করো। না, it's okay. We're just playing a game. Keep it cool. প্যালপিটেশন করিস না, রোজগার করতে পারবি না, খাওয়াতে পারবি না। 3-2 হয়ে গেছে, সেটা একটু এক্সাইটেড হয়ে গেছি। Now, চলো 4. Four. খুব ভালো বলেছো। I'm really impressed. I'll think of working with you if I get the chance. Okay. একটু সাবধানে, হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো। একটু সাবধানে। খুঁজেছি তোকে রাত বেরাতে। হ্যাঁ ডিপস, খুঁজেছি তোকে রাত বেড়াতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। উত্তর মিলে গেছে। 4-3 হয়ে কেন পালা মিললো কি করে দেখাই? অনেক পেছন দিক দিয়ে আমি কাটিয়ে কাটিয়ে আসছি, লোকের বগলের তলা দিয়ে, হাঁটুর তলা দিয়ে, মাথার উপর দিয়ে ডিঙিয়ে, খুশি খেয়ে ঘুষি মেরে, খুঁজতে খুঁজতে খুঁজেছি তোকে রাত বেরাতে। হঠাৎ করে চোখের সামনে কি দেখতে পেলাম? তোকে তো দেখতে পাই না কখনো, এখনো পাইনি, পরেও পাবো না। এইখানে আমি একটা আলো দেখতে পেলাম, বাল্ব। বাল্ব, কিন্তু স্বপ্নে সেই আলোটা জ্বলেনি তো। লোডশেডিং ছিল। লাস্ট ওয়ান টু গো। ইয়েস। সব ভুলে যাও। এই কি পেলি? দুজনে এত সুন্দর খেলেছি, একটা গিফট দিতে চাই আমি। 1 মিনিট, 1 মিনিট প্লিজ, প্লিজ। ইয়েস ইয়েস, গিফট গিফট গিফট। কি আছে কি আছে? আমার টোটাল ব্যাপারটা কেমন লাগলো? দারুণ লেগেছে, বাট ওকে ভেরি রোমান্টিক। রোমান্টিক? যেদিন আমাদের একটা ছবি লাগবে, সুপার ডুপার হিট হবে, সেদিন তুমি যা যা চাইবে তাই তাই দেবো। বলো উইশ লিস্টে কি চাই? দাদা আমি বাঁচতে চাই। রাইট। দাদা দাদা দাদাটা কে? তোমাকে বলিনি ভাই। থ্যাংক গড। ভাই ভাই ইয়েস ভাই। কেনা ভাই? এরে বাবা রে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বাবা। अब जी के क्या करेंगे? বাকি গানটা গাইতে গাইতে এক্সিট নে, এরপর গীত থাকলে একদম লাজে গোবরে হয়ে যাবি। যা বাবা যা যা। जब दिल्ली लूट गया। না 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 না, অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আরে দুবার আমি শুনলাম, আমার আর সময় নেই। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, আমার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ শোনো লীলা, 500 হয়েছে মানে 500 হয়েছে। কি বলছো? এই দেখো, আমি এত বছর ধরে রান্নার কাজ করছি, টক ঝাল, 500 আমি বুঝবো না? হ্যাঁ শোনো, 500 হয়েছে মানে 500 হয়েছে, 500 হয়েছে, 500 হয়েছে, 500 হয়েছে। কার ফোন? লীলা। এই আবার কোন লীলা? গলিয়াকার রাসলীলা, সঞ্জয় লীলা। সঞ্জয় লীলা ভানসালি, মানে বিখ্যাত ডিরেক্টর। ও রান্না 500 হয়েছে।
না 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 না, আরে ওর বাড়ি রান্নার কাজ তো আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, ওই যে গুজারিশের পর। এখন ওর নতুন ছবিটা, সেটার মিউজিকটা না একটু পানসা হয়েছে, সেটাই বলছিলাম। ও বলতে চাইছে মানে সঞ্জয় লীলা ভানসালী মিউজিক বাজারে ছাড়ার আগে ওকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেয়। হ্যাঁ, আরে আমার পছন্দ না হলে মার্কেটে ওটা লঞ্চই করবে না। এক্সকিউজ মি, আপনাদের এই সব শুনে না মানে আমার একটু জল পিপাসা পেয়েছে, একটু জল যদি হয়। শুধু জল কেন? এই একজন নামকরা হিরোইন এসছে, ভালো মন্দ খাবার নিয়ে আয়। দম ফেলেই তো বাঁচো টালি থেকে টালা, দম ফেলেই তো বাঁচো টালি থেকে টালা, বড্ড বেশি হয়ে গেল ধনা পালা পাল্লা, ধনা পালা পাল্লা, ধনা পালা। আচ্ছা, ও এই ধনা কি বলতে চাইলো? ধনা ও বলতে চাইলো যে সঞ্জয় লীলা ভানসালীর ছবিতে শুধু গান নয়, মানে কোরিওগ্রাফিও পর্যন্ত ও দেখিয়ে দেয়। মাল্টি ট্যালেন্ট। এই ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। লজ্জা করে না? তো নাম করা একজন এত বড় হিরোইন এসছে বাড়িতে, তুই শশার খোসা নিয়ে এলি? আরে খালি খুরি। আমার কি দোষ? ভেবেছিলাম বাড়িতে নায়িকা মানুষ এসছে তো একটু দই আর শশার স্যালাড করে দেবো, তো দিবি তো, কিন্তু ফ্রিজ খুলে দেখি খালি খুরি আর শশার খোসা পড়ে আছে। খালি খুরি? নেপোটাকে? নেপো না, নেপি, আপনার বউ। শর্মে না না, শশাগুলো চোখে লাগিয়েছে আর মুখে কিন্তু ওই দই মেখেছে। সর সোনা 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 সোনা, কোথায় তুমি? বেবি, এই তো। বেবি, বেবি, where am you? আরে where am you না, বলো where are you? ওই হলো কনভেন্ট। বেবি, আমি এখানে। আমার সাথে কিন্তু ব্লাইন্ড মাছি খেলো না। কনভেন্ট তো ব্লাইন্ড মাছি মানে কানামাছি। বেবি, আই এম সো হাঙ্গারি। হাঙ্গারি একটা দেশ, বলো আই এম হাংরি মানে আমি হাঙরের মতো হাংরি। ওই হলো। এমা, ওই শশাটা খেয়ে নিল তো। কার গলা? হাই শর্মি। শ্রাবন্তী, কেমন আছো? OMG, মানে ও মা গো, মানে ও মাই গড, ও মাই গড ইন ইংলিশ। আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না। শ্রাবন্তী, মাই গড, ও ঠিক আছে তো? কি হয়েছে ওর? হ্যাঁ, ওর কি হয়েছে? মানে ঠিক আছে তো? হ্যাঁ মনে হচ্ছে ঠিক আছে, মানে আমার অনেক দিন আগের কথা মনে পড়ে গেল। মানে আমার সঙ্গে যখন বিয়ে হচ্ছিল, ওই যে ইয়ে হচ্ছিল শুভদৃষ্টি, পান পাতাটা সরলো, আমাকে দেখে এরকম একটা চিৎকার করে উঠে মানে পিড়ি থেকে লাফ দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছিল। তার মানে আই এম অলসো বিউটিফুল। ওকে, নাইস নাইস, একদম। থ্যাংক ইউ বেবি। ও মাই গড। কি এটার কথা পরে হবে, আগে একটা সেলফি তুলি প্লিজ। তুমি না খুব মিষ্টি দেখতে। ও মাই গড। অপুর সংসারের সমস্ত দর্শকের কাছে আমার একটি প্রশ্ন আছে, তার তিনটে অপশন। ওদের দুজনকে এই অবস্থায় দেখে আপনাদের ঠিক কি মনে হচ্ছে? 1 ছুঁচো, 2 হাঁস প্যাক 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 প্যাক, আর 3 বরাহো। সঠিক উত্তর দিতে পারলে জি বাংলা এবং অপুর সংসারের তরফ থেকে থাকবে প্রচুর প্রচুর ভালোবাসা। জানো তো, আমারও না খুব ড্রিমস, আমি অ্যাক্টিং করব, মানে ভেরি ভেরি প্যাশন। হ্যাঁ, তুমি তো করতেই পারো, ভেরি ভেরি বিউটিফুল। না না ম্যাডাম, ম্যাডাম এত ওস্কাবেন না, তাহলে ওর অ্যাক্টিং এর ফোসকাটা যদি ফেটে যায় আর সামলাতে পারবো না। মানে বেবি,
আমার প্যাশন নিয়ে আর কি নয় প্লিজ। পাগল, তোমার যা প্যাশন। যা শোনো না, এই বাস্কেটের মধ্যে না অনেক গিফট আছে, মানে আমি টলিউডের সেলিব্রিটিসদের জন্য বিভিন্ন রকমের গিফট কিনে রেখেছি। তোমার তো সবার সঙ্গে দেখা হয়, তুমি আমার হয়ে যাকে যেটা পছন্দ তাকে দিয়ে দিও না প্লিজ। একদম। এটা টুপি, এই টুপিটা তুমি কাকে দিতে চাও? মানে কাকে পড়াতে চাও? অঙ্কুশ। ও মাই গড, অঙ্কুশকে টুপি পড়াতে চাই। খুব ভালো বন্ধু আমার, ও টুপি পড়তে ভালোবাসে। এবারে এটা হচ্ছে ইরে বাবা রে, বক্সার। বক্সার? বক্সার, বক্সার, বক্সার। এটা কি লাগছে? বক্সার। তাহলে এটা আমাদের চ্যাম্প দেবকে দিতে চাই। ও মাই গড, যা লাগবে না কি? ভালো লাগবে দেব। এটা কাকে দিতে চাও? মানে কোনো মহিলা? হুইগটা কাকে দিতে চাও? হুইগ? উইগ, উইগ, হ্যাঁ উইগ, ওই হলো। উইগ। আচ্ছা, স্বস্তিকাদির চুলটা একটু ছোট, তো উইগ মানে কোনো ক্যারেক্টারে যদি করতে চায় তাহলে উইগটা তাহলে বড় চুল হয়ে যাবে, বড় চুল হয়ে যাবে। হ্যাঁ, আসো 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 আসো। জয় জয় দেবী, তুমি গুরু হেভি। এই মুহূর্তে তিনজন নায়িকার নাম বল, ভালো, মাঝারি, খারাপ। ভালো অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী। বাকি যারা আছে তারা সব খারাপ। এটা কি? এটা হচ্ছে ঢপ মারবে কিন্তু ধরা পড়বে না, মানে ঢপ মেরে ধরা না পড়ার বইটা। ম্যানুয়াল। যিশু সেনগুপ্ত। যিশু? আচ্ছা, ব্যোমকেশ প্রচুর ঢপ মারে তার মানে। ডিওটা কাকে দিতে চাও? ডিওটা আমি সায়ন্তিকাকে দিতে চাই, ও ভীষণ ভালোবাসে পারফিউম। মানে অন্য কোনো কারণে নয়? অন্য কোনো কারণে না, খুব ভীষণ মানে ভালোবাসে, তাই এটা আমি আর সায়ন্তিকাকে ছেলেদের মধ্যে যদি কাউকে দিতে হয় তাহলে কাকে? ছেলেদের মধ্যে দিতে হলে অঙ্কুশকেই দেব। বাবা, অঙ্কুশ অনেকটা জুড়ে আছে দেখছি। ভীষণ। মানে চলো থেকে আরম্ভ করি। ও মাই গড, চুষিকাটি। চুষিকাটি কাকে দেবো? চুষিকাটি ইন্ডাস্ট্রিতে যে সব সময় মানে খুব খোকা বা খুকু বা খুকি, মানে ছোট বাচ্চা। এটা আমার জন্য আই থিংক, মানে আমি তো এরকম করি, গাদা বাচ্চা, এই গলাটা আমি করি। ওটা ওর মুখে দিয়ে দাও। আমাকে দাও। এইটা সেলোটেপ। সেলুটেপটা কি কাজের জন্য? মানে মুখ বন্ধ করে দেওয়ার জন্য। লাগিয়ে দেবো তো। কেন গো, তুমি এরকম আমাদের টলিউডের লোকেদের উপরে এত তোমার রাগ কিসে? তুমি আমার কাউকে রাগ না, আমি boxer- ভালোবেসে গিফট। এইটা কি করে ভালোবেসে কত আসে? কাজে লাগে জানো? এই যে আমাকে জামা সেলাই করতে বলে, আমি তো সেলোটেপ মেরে দিই। মাগো, ও মা, ইজি কত। কাকে দেওয়া যায়? এটা রুডিকে দিতে চাই, রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ। গুড অপশন, ভেরি গুড অপশন। বলছি যে তোমার সঙ্গে খেলে না আমার খুব ভালো লাগলো, আর সব থেকে ভালো করে সেলফি তুলে। তার জন্য আমি তোমাকে একটা গিফট দিতে চাই, শুধু তোমাকে, তোমার জন্য। কিন্তু একটু ওয়েট করতে হবে, হ্যাঁ প্লিজ ওয়েট করো। বউটা ভীষণ মিষ্টি কিন্তু তোমার। বাইরে থেকে দেখলে আরো মনে হয়, তবে কি মানে মিষ্টি এমনই একটা জিনিস, খেলে সুগার হয় না, কিন্তু সুগার হলে খাওয়া যায় না। বেবি, কার হয়েছে সুগার? এটা কি? এটা তোমার জন্য সেলফি স্টিক। ও মাই গড, কেমন লাগছে? হ্যাঁ, কারণ আমি সেলফি তুলতে ভীষণ ভালোবাসি। আর তুমি যখনই ছবি তুলবে যেন আমার কথা মনে পড়ে। ভীষণ, আর সবসময় এরকম। খুব ভালো লাগলো তাহলে। টাটা, বাই বাই। টাটা বেবি। তোমার ফোন, সেলফি ফোন। সেলফি ফোন। থ্যাংক ইউ, টাটা। আচ্ছা, বলছিলাম যে এই বাড়িতেই যখন থাকবে, আমি যখন বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব জরুরি। ভীষণ ভাবে ভাড়াটের ব্যাপারেও বাড়িওয়ালাকে অনেক কিছু জানতে হয়, তো আমার কিছু জানবার আছে। সেই প্লিজ বলো। না, মানে শুধু আমার নয়, মানে সারা বাংলার দর্শক যারা এখন এই মুহূর্তে অপুর সংসার দেখছেন, তাদের অনেক প্রশ্ন আছে। তো আমি তোমার পারমিশন নিয়ে সে প্রশ্নগুলো করতে পারি? নিশ্চয়ই। 1 মিনিট। প্রচুর প্রশ্ন এসছে, প্রচুর প্রশ্ন এসছে।
প্রচুর প্রচুর দর্শক পাঠিয়েছেন প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর যদি প্রাণ খুলে উত্তর দাও তাহলে আমার তরফ থেকেও একটা গিফট আছে। আছে। প্রথম প্রশ্ন, যদি ঘুম থেকে উঠে দেখো তুমি মিমি, কি করবে? আমি গিয়ে চিকুকে আদর করব আগে। চিকুকে? হ্যাঁ, কারণ চিকু হচ্ছে মিমির পেট, কুচ্চুমনা একটা ডগি যাকে ও পৃথিবীর মতো ভালোবাসে। আর উঠেই আর কি আগে ওকে খোঁজে, আমি দেখেছি অনেকবার মিমিকে। তো আমি গিয়ে চিকুকে আদর করব। তুমি কোথায় থাকো? আমি দেখেছি, আমি শুনেছি, আমি জানি। ওকে, ডান। আচ্ছা, যদি ধরো তুমি ঘুম থেকে উঠে দেখো তুমি বুম্বাদা, আগে সকালে উঠে ডায়েটটা খুঁজবো। ভেরি গুড আনসার। আচ্ছা, বুম্বাদার ডায়েট করা মানে যে কতটা, সারাদিন তো আমি চা ছাড়া কিছু খেতে দেখি। চা, শশা, দই এসব খায়, আর বলেও না। শশা দই বোধহয় তুমি দেখেছো, আমার ভাগ্যে সেটাও জোটেনি। আমি সারাদিন চা দেখেছি। চাটা নিয়ে আয়, চাটা নিয়ে আয়। আচ্ছা, বরকে না জানিয়ে একটা দেব, জানি, অঙ্কুশ, সোহম, বরকে না জানিয়ে এদের মধ্যে কার সঙ্গে ডেট করতে চাও? যে কোনো একজন নিয়ে যাব না, যে কোনো একজন। বরকে সঙ্গে নিয়ে ডেটে না যাব? না না না, এটা 21st সেঞ্চুরি আর। তো সে তার গার্লফ্রেন্ড নিয়ে যাবে, আমি আমার বরের সাথে যাব। সে আলাদা যাক। না না, কেন? নো না না, বরকে আলাদা ছাড়ো না, এটা তো 21st সেঞ্চুরি, কেউ ছাড়ে না। না মানে তুমি দেখছো নাকি আবার টিভি? হ্যাঁ, বলছি যে বরকে ছাড়া দেব, অঙ্কুশ, সোহম কার সঙ্গে যাবে? অঙ্কুশ। মানে অঙ্কুশকে এভাবেও টুপি পরানো যায়, সেফ সাইড। হ্যাঁ, বুঝতে পেরেছি। পরের প্রশ্নে যাই। তোমার মতে এদের মধ্যে কার অভিনয় দক্ষতা বাড়াতে হবে? ভালো করে আলো ভালো করতে হবে। কেন, কার কাছ থেকে চাহিদা বেশি তোমার? কোয়েল, পায়েল, স্বস্তিকা। বাবা, তিনজনেরই নাম বলছো, তারাই মানে বললাম অনেক। কার কাছ থেকে চাহিদা আরো বেশি? পায়েল। পায়েল, ওকে, ভেরি গুড। ছেলেকে কি হিসেবে দেখতে চাও? মডেল, হিরো বা অন্য কিছু? ফার্স্ট মডেল, সুপার মডেল, তারপর সুপার মডেল। মানে ওর কি এই বিষয়ে আগ্রহ? ভীষণ ভীষণ। কি করে কি করে? ওর যেটা ইচ্ছা হয় সেটাও হবে। বাট আমি এখন থেকে দেখছি যে ওর মধ্যে মডেলিং করার বা একটা সুপার মডেল ব্যাপার হচ্ছে। হাইট মানে জিম ফিম নিয়ে এখন থেকে ভীষণ কনসিয়াস। কোন ক্লাস? 7। আরে বাবা, ক্লাস 7 এ? এই আমরা একটু ভালো করে কথা বলতেই জানতাম না। তোমার বেটার হাফও তো মডেলিং এর সঙ্গে যুক্ত না? ইয়েস, সুপার মডেল। ওই জন্যে বাড়ি শুধু সবাই সুপার মডেল, সুপারম্যান। টোটাল বাড়ি কাঁধে নিয়ে এরকম করে উড়ে যাবে। হ্যাঁ, পুরো। আচ্ছা, নেক্সট। আহা হা হা, এটা আমার বড় প্রিয় প্রশ্ন গো। আমাকে করলে আমি কোনটা ছাড়বো ভাবতে পারতাম না। যাই হোক, ভাতের সাথে, বুঝলে, আমি জানি জীবনে অনেক দুঃখ, অনেকেই একটু আগে টক দই শশা ফসা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আফটার অল আমরা বাঙালি। বাঙালি, ভেতো বাঙালি। ভাতের সাথে চটকে, এক মিনিট, লোভ লাগছে। ইলিশ ভাপা না চিংড়ি মালাইকারি? ইলিশ ভাপা। ইলিশ ভাপা, আই লাভ। তুমি বাঙাল? পৃথিবীর মতো বাঙাল। কিন্তু আমি তো বাঙাল নই, আমারও ইলিশ ভাপা ভালো লাগে। ইলিশ ভাপা, ওটা বলে চিংড়ি মাছটা ছেড়ে দেবে তুমি? ওটা পরে খাবো। পরে খাবে? হ্যাঁ, অবশ্য পরে খাবে, তার মানে ঘটিরাই ঠিক। পরে তো যেটা ভালো লাগে সেটা পরে খায় লোকে। আগে ইলিশ মাছটা খাবো। কোন ধরনের সিনেমা দেখতে ভালোবাসো? অপশন আছে এখানে, অদ্ভুত অপশন কিন্তু। বাংলা, যেটা খুব স্বাভাবিক অপশন। সেকেন্ড অপশনটা হচ্ছে তামিল। বাংলা, বুঝি না কিছু। বাংলা ছবি অবশ্যই। মানে লোকে বলে এটা দেখলে নাকি ওটা দেখা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমরা এখন ওয়ার্ল্ড সিনেমায় বিশ্বাস করি। কোন ভাষায় তৈরি হচ্ছে সেটা বড় কথা নয়। এক্স্যাক্টলি বলে দিল, পারফেক্ট। নেক্সট কোয়েশ্চেন, কাদের জন্য সিনেমা করতে ভালোবাসো? মাস না ক্লাস? সত্যি কথা বলতে গেলে মার্স। আমি ভীষণ মানে
ফুল টু আর কি কমার্শিয়াল, মানে যারা গ্রামের লোকজন আছে না ওদের জন্য একটা, ওরা না ভীষণ স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, আমি কারণ অনেক জায়গায় গেছি, সেখানে গিয়েছি ওই যে বলে একটু লাজ দেখবো, ওই ব্যাপারগুলো যে একটা আছে না, কিন্তু মন থেকে, পুরো মন থেকে, আবেগ থেকে, মানে ওদের কাছে মনে হয় যেন আমরা ভগবান গেছি। কিন্তু ধরো এটা তো একটা অন্য দিক, ধরো একজন অপর্ণা সেন তোমার ছবি করতে ডাকলো, সেটার একটা অন্যরকম ব্যাপার, সেটার এক্সপেরিয়েন্সটা ভালো লাগে। সেটার এক্সপেরিয়েন্স যখনই বলে তোমার গয়নার বাক্সটা, সেটা পারফরম্যান্সে কিন্তু ভীষণ, হ্যাঁ কি বলে এই তুমি গয়নার বাক্স করেছো না, আর সব ছবিগুলো বললো না, ক্লাসিক পিপল সব। তো যাই হোক, তো এক একজনের এক একটা চয়েস। আমি মার্স ভালোবাসি, হ্যাঁ অবভিয়াসলি যদি সময় মানে সেরকম ভালো ক্যারেক্টার হলে আমি যেমন রিনাদির গয়নার বাক্স অবশ্য তুমি শুরুতে বলেছো যে তুমি ঠিক ইন্টেলেকচুয়াল বাঙালি বাড়ি পছন্দ করো না। আমি অন্য প্রশ্নে চলে যাচ্ছি, একদম অন্য প্রশ্নে চলে যাচ্ছি আমি। চলো। কাকা বলছি, হাসছে তো, নিশ্চয়ই কিছু ভুলভাল আছে। কোনোদিন চেক করেছো কি বরের মোবাইল ফোন? অলওয়েজ। হ্যাঁ একদম। কি ডেঞ্জারাস? হ্যাঁ, বরের মোবাইল ফোন চেক করো? চেক করবো না, কি চেকিং এ রাখতে হবে? ভাগ্যিস আমি মোবাইলটাই ইউজ করি না, ওই জন্যই তো বলতে যাচ্ছিলাম এক্ষুনি। কি যত গন্ডগোল তো ফোন থেকেই হয়, মানে উল্টো দিক থেকেও হয়েছে নাকি? না, উল্টো দিক থেকে অবভিয়াসলি ট্রান্সপারেন্ট, অলওয়েজ ট্রান্সপারেন্ট। তোমার মানে কোন ধরনের গাল পছন্দ, মানে দাড়িওয়ালা না ক্লিন শেভ? এটা বলতে হবে, দাড়িওয়ালা। আচ্ছা, তোমার ক্রিশ্চান, হ্যাঁ তার কি দাড়ি আছে? অফকোর্স, অনেকটা বড়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এমন কোন তিনটে জিনিস মানে যেগুলো যেই করুক না কেন, যেই হোক, তুমি খুন্তি নিয়ে তেড়ে যাবে? আমাকে ভয় দেখানো, আমি প্রচন্ড ভূতের ভয় পাই। মানে ভূতের দিকে তেড়ে যাবে? ভূতের দিকে না, যে ভয় দেখাবে তার দিকে তেড়ে যাব, যে ভয় দেখাবে আর কি। আর কিছু না, আর কিছুতে খুব একটা রাগি না আমি। তাহলে আমাদের এই সেট অফ যে কোয়েশ্চেন্স আপনারা পাঠিয়েছেন তার উত্তর তো আপনারা শুনে নিলেন এবং ভালোই উত্তর দিয়েছে। কাজেই আমারও খুব ইচ্ছে হয়েছে, এইবেলা কেউ নেই তো, মানে স্পেশালি আমার বউ, আমার একটা গিফট আছে, ওটা আমি তোমার এইবেলা লুপচুপি চুপি দিয়ে দিই এসে যাওয়ার আগে। সোনা এখন এসো না, এই ব্যাগটার জন্য এই মন্দার বাজারে 3-4 মাস টাকা জমাতে হয়েছে। অসাধারণ। এটা তুমি পারলে এটা লুকিয়ে নাও, বুঝলে? ভীষণ সুন্দর হয়েছে ব্যাগটা, দারুণ দেখতে। দারুণ দেখতে। ব্যাগ নিয়ে এত আদিক্ষেতা করো না, চুপ করে সাইডে রেখে দাও না। শ্রাবন্তী, একটু বস। হ্যাঁ বস। তা কিরম লাগলো খেলাটা? ভীষণ ভালো লেগেছে। এই প্রথমবার কোনো জায়গায় এসে আমি এত সত্যি কথা বলেছি। সত্যি কথা বলতে কি, মানে যেসব মেয়েরা সত্যি কথা বলে আমার মা আবার তাদের খুব পছন্দ করে। গেল অপু, মা অপু কেডা সত্য কথা কইছে? ওই হেডা কেডা সিনা সিনা লাগে, শ্রাবন্তী আইছে আমার বাড়িতে। কি সুন্দর, কি সুন্দর, সত্যি খুব আনন্দ পাইছি। তোমারে যখন পাইছি একখান কথা জিগাই, তোমার উপরে কিন্তু আমার খুব গোসা আছে। কেন জিজ্ঞাসা করতেছো কেন? আরে বেবাক, পশ্চিমবঙ্গে সারা হলের লোক সাক্ষী আছে তুমি এক নয় একাধিকবার দেবরে বিয়া করো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিয়া করো। মা, এবারে আমি শুনতেছি কোন এক দাড়িওয়ালা পোলা নাকি তোমার বর। আসলে মাসিমা, রিয়েল লাইফে দেবের সাথে আমি অনেকবার বিয়ে করেছি, বাট রিয়েল লাইফে আপনি যার কথা বলছেন সেই আসলে কি লজ্জা পাচ্ছে। এসব প্যাসাল পাইলা তো কোনো লাভ নাই। রিল রিল এসব কি কইতাছো? ওই দেখো দূরে ওই যে মানুষটা ছবি, ওই যে ঝুইলা আছে, সে তো বরাবরই আমার বল। রিল মিল এসব কি কইতাছো? আজকালকার সিরিয়াল দেখো, দেখবা তুমি
সমস্ত পুলাগুনার 2খান কইরা বউ আর সমস্ত বউয়ের 2খান কইরা বর। এ কি বর্বর কাণ্ড তুমি মা কও মা দেখি। মা মা হয়েছে কি, সিরিয়াল সিনেমায় যেটা হয় সেটা হচ্ছে অভিনয়, হ্যাঁ, আর বাস্তবে যেটা হয়, জীবনে যেটা হয় সেটা হচ্ছে পরিণয়। মানে পরিণয়টা কখনোই অভিনয় নয়, বুঝতে পারছো? এই যে কৃষ্ণ, সরি মানে কৃষ্ণ 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 হচ্ছে ওর আসল বর, আর তোমাকে দেব নকল। কি কইলি তুই? দেব নকল। তুই কি কইলি? দেব নকল। দেব নকল? জিভ খইসা পড়া যাবে তোর। সি সি সি, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়। হে ভগবান, এটা কি কইতাছে? এটা নিজেও জানে না। তুমি এইটা ক্ষমা কইরা দাও। ভজ দেবায় লহ দেবায় কহ দীপকের নাম রে। এই 3 cheers ফর আমি নিজে, হিপি ফুরে হিপি ফুরে। 3 cheers ফর আমি নিজে, হিপি ফুরে হিপি ফুরে। 3 cheers ফর আমি নিজে, হিপি ফুরে হিপি ফুরে। 3 cheers ফর আমি নিজে, হিপি ফুরে হিপি ফুরে। কে রে? এই যে কনজিউমারিজমের দাসত্ব করা যত সব কমোডিটি ফেটিসিজমের দল। কি বলেছিলাম? কি বলেছিলি? একবার আমার বই মেলায় বেরোলে পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার পড়ে যাবে, পড়েছে। আরেকটা ঢপ বিশ্বাস করতে হবে দেখছি। তোমার এই রত্ন ভাইটিকে এখনো চিনলে না সোনা মনা? সুগ্রীবের বাক্যবান নিয়ে প্লিজ এন্টার ধনা। ওমাগো, দেখেছো? এই বই এই কি রে? ঠিক আছে তপু, ও তপু বলো। এই এত বড় বইটা তুই লিখেছিস? নিশ্চয়ই, শুরু থেকে শেষ পর্যন্ত, টপ টু বটম। ও মাই গড, মানে ও মা গো, শ্রাবন্তী দেখেছো? মানে কাকে আমরা আন্ডার এস্টিমেট করছিলাম, মানে আমার ভাই এত বড় এটা। ও মা, ও বউ, আরে ওই আরেকটা বেঁচে থাকা ভাই। কি হইছে? কি দেখো দেখো কি করেছে, দেখো দেখো দেখো। এটা কি? এটা একটা বই নাকি? এত বড় বই। শ্রাবন্তী, মানে এই বইটা দেখে কি মনে হচ্ছে? আমি কিন্তু টোটাল ইমপ্রেসড। ইমপ্রেসড? আমি এই বইটা কিনতে চাই। কি বলছেন ম্যাডাম, কি বলছেন? কিনবেন কি করে? বইটা তো এখনো উদ্বোধনী হয়নি। আগে উদ্বোধন, তারপরে 350 টাকা দিয়ে বইটি কিনে নিয়ে যেতে পারেন। আচ্ছা, উদ্বোধন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উদ্বোধন। আচ্ছা, উদ্বোধন যে করবে কাকে আনবো, কে করবে? পুলিশ পিপলস, পুলিশ পিপলস। এত বড় একজন সেলিব্রিটি আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। মাত্র কি যাও, নিয়ে যাও, কাছে নিয়ে যাও, দিতে করতে হবে তো। যা যা, কাছে নিয়ে কাছে নিয়ে। বৌমা, উলু দাও দেখি, উলু দাও। আমরা তো সংখ্যা নেই, বড় শুভক্ষণ আইছে। মানে বলছি কাচি তো পেলাম না, এটা দিয়ে হবে? মূর্তি না, কি হচ্ছে এই বাড়িতে? শ্রাবন্তী, শ্রাবন্তী, হাউ আর ইউ? মানে এতক্ষণ তো আছো অপুর সংসারে, ইউ নো ভেরি ওয়েল। একদম, প্লিজ very well. অ্যাকসেপ্ট, প্লিজ প্লিজ বি কাইন্ড। একটু সামলে সামলে। এখানে মাই গড, অসাধারণ বাক্যবান। শ্রাবন্তী, তো কি এই বইটার ব্যাপারে? আমি এটা কিনতে চাই। 500 টাকা খুচরো হবে? না, কিন্তু কি করে হবে? বইটার দামই তো 1,350,000 টাকা। আরে কি করে হলো? মানে এক্ষুনি তো 350 টাকা বললো না? না না, সেটা তো উদ্বোধনের আগে ছিল, মানে টাইম চেঞ্জেস, ইউ নো। মানে শ্রাবন্তীর মতো একজন এত বড় স্টার উদ্বোধন করার পর এই দামটা পাল্টে গেছে। দেখুন ওখানে লেখা আছে, মানে প্রিমিয়াম ভ্যালু, 1,350,000 টাকা। আমি খুব ভদ্রভাবে 350 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আমার চেকবুকটা। হ্যাঁ, নইলে এতগুলো লোকের সামনে শ্রাবন্তী তো কথা দিচ্ছেই, মানে এই বইটা কিনবেই। হ্যাঁ, জোরে হাততালি হোক একটা। শ্রাবন্তী এই বইটা কিনছে। ম্যাডাম, সুমন, এই আমার সইটা কিন্তু এখানটায় করা আছে। সুমন, চেকবুকটা দাও। তোমার চেক বইটা দাও না একটু প্লিজ, তাড়াতাড়ি প্লিজ।
হেল্প কর না, ওইটা তুলে দিদির গাড়িতে তুলে দে। ভালো থাকো মা, ভালো থাকো। তাহলে বাড়ির বাড়িটা ব্যাপারটা আমি যখনই শুটিং থাকবে, মানে শুটিং এর ডেটস আসবে, আমি তোমাকে জানিয়ে দেবো। আর এই বাড়িতে কিন্তু এসে আমি থাকছি একদম। তাহলে ওইভাবেই আমি কন্ট্রাক্ট। থ্যাংক ইউ সবাইকে। ফ্লাইং কিস, আসছি। টাটা। ফ্লাইং কিস। বেবি ইয়েস বেবে। বলেছিলাম একদিন আমার কলমের জোরেই এই সংসার চলবে, আমার শিল্প সত্তার জোরেই এই পরিবারের সকলের পেটে হাত জুটবে। বলেছিলাম মিলিয়ে নে, মিলিয়ে নে। ঠিক আছে, ঠিক আছে, মিলিয়ে নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Three cheers for আমি নিজে। Three cheers for আমি নিজে। Three cheers for আমি নিজে। Happy birthday, happy birthday. দাদা বেবি কি হলো রে? যখন তখন পাল্টে যায় এ বাড়ির গ্রাফ। চেয়েছিলাম ব্যাংকের সই, দিয়ে গেছে অটোগ্রাফ। এই বাড়ির কিচ্ছু হবে না, কিচ্ছু না। লোভী ক্যাপিটালিস্টদের সাথে এরকমই হয়। 350 টাকার বই 1 লাখ টাকায় বেচছে। বেবি কেন 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 করলে? আমি খেলবই না। তুই দেবরে নকল কইছস না? এ তো হইতেই হইব। দেবরে নকল কইছ। হায় 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 বলার আমার। সারা জীবন আমি ঘোড়ার মতো খোলা টিপে যাবো, তোর জন্য আমার হিরো বাবা হলো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেই নিজের ভাত মাখতে শিখেছি। আলু হলো না তো নুনই থাক, লেবু ধরে চটকে নেব। তোমার এই দুনিয়ায় সবাই পাপী, সৎ লোকের কারণে কোনো দাম।